হ্যালো মাই টু ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। ঘরের টুকিটাকি কিছু জিনিস শেষ হয়ে গেছে সো আমি শপিং করার লাগে আজ আইছি। আর ফেব্রুয়ারি মাসও দেখা যায় সব হলেও মোটামুটি সেল থাকে। আর বালা বালা জিনিস কিন্তু লওয়া যায় ও সময়। সো যদি কি সেভ করতে চাইন পয়সা, সো আমি মনে করমু শপিং লাগি ফেব্রুয়ারি মাস চুজ করিলেই বা লাইক হান্ডি উন্ডিওটা যদি লইতে চাই নাকি যে বালা প্রাইজে কিন্তু মিলে হাফ প্রাইসের থাকি আরো কমে আঁকি মিলে হান্ডিওটা। আর আজ হান্ডিওটা বাক্কা বালা আছে, আমি ইউজ করি বাক্কা কয়েকটা, এখনো নষ্ট হয়েছে না, প্রায় 2-3 বছর হয়ে গেছে কি আমি ইউজ করলাম। এর বাদে আজ তার বেডশিটও যে বালাডু বেড কাভারতা, বিকজ এটা 100% কটন থাকে না নি, আর যে কমফোর্টেবল থাকে আমি বালা পাই। আমি প্রায় সময় দেখা যায় আজদা থাকি ডুবেড কাভার বা বেডশিটও তা নেই। এর বাদে আয়াতি হানোরও কাপড়তা আমি আজদা থাকি নেই, 100% কটন থাকে তো তার লাগি। আর ইহানোর একটু অ্যালার্জি প্রবলেম আছে, সো ইহানটা সবসময় দেখা যায় 100% কটনের কাপড় ফিনদানি লাগে। তো যাই কারণ আমি শপিং করিলাম এখনকো বানানা লইছি, এর বাদে ক্যাপসিকাম লইছি, আর এখানে অ্যাভোকাডো লইছি। এর বাদে এখানে ম্যাঙ্গো লই লিলাম, 88 পি আছিল ম্যাঙ্গো, সো এখান থেকে লই লইছি। এখন ম্যাঙ্গো আরবার বালা আছে, আমি লাস্ট 2 দিন আগে আইয়া নিছিলাম, সো মিঠা আছে। এর বাদে এখান থেকে স্ট্রবেরি লই লিলাম। স্ট্রবেরি এখানে প্রাইস দেখলাম 2টা কিনলে 5 পাউন্ড, সো 2টা লই লইছি। বিকজ রমজান মাসে একটু ফ্রুটসটা বেশি খাওয়া হয়, সো হয় 2টা লইলাই। আর আয়া তারা স্কুলে তো টিফিন বক্সও দেওয়া লাগে, ওটার লাগি বাদে 2টা এখন থাকি লই লাইছি। ফ্রুটস আর ভেজিটেবল লই লাইছি। আর এখন ইয়োগটও শেলফ আইছি, ওখান থাকি 2টা ইয়োগট লই লাইছি। 2 for 5 পাউন্ড আসিল, সো এখান থাকি 2টা লই লাইছি। ও ইয়োগটটা মান হাতার আবার যে বালা ফাইন, সো 2টা লই লাইছি। 2টা 3-4 দিন যাইব কি তারার। আর এখন কুয়াইছি মিল্ক লইবার লাগি, মিল্কর শেলফও এখানে দেখতে পারটা কত জাতর মিল্ক আছে। সো তারা যেটা বালা ফাইন তারা ও মিল্ক লইলিরা। আজকে আবার আয়া তার এখানোর স্কুল নাই, সো তারা আমার লগে আসেন, আমার হাজবেন্ডও আমার লগে আইসেন। সকাল সকাল কাম শেষ হয়ে গেছিল কি গরু আইসতা, সো আমরা রেডি হয়ে বার হইছি আর কি শপিং করার লাগি। বাদে আমার হাজবেন্ডে হইন, সো আমিও আইরাম তোমরা লগে। এর বাদে এখান থেকে ডাবল ফ্রেশ ক্রিমও লই লাইছি, একটু বড় সাইজই লই লাইছি, বিকজ ডিজার্টটা বানাই তো লাগে, ওটা লাগে এখান থেকে একটা লই লাইছি। এর বাদে কফি শেলফ আইছি, দেখলাম কফি দাম কমাইল, সো ওখান থেকে কফি একটাও লই লইলাম। 8 পাউন্ড সামথিং আছিল, এখন 6 পাউন্ড হয়েছে আর কি। সো বাদে ওখান থেকে কফি একটা লই লাইছি। যাই হোক আমরা যেটা যেটা দরকার ছিল সবটা শপিং করে লাইছি, আর তো চেক আউট করে লিলাম। এর বাদে গরো যাই মুগি। যাই হোক শপিং ওটা শেষ করিয়া গড় আইসি, গড় আইয়া পয়লা গিয়া জোহরের নামাজ পড়লাম। এবার যখন কিচেন আইসি, যেটা শপিং করিয়া আনছিলাম ওটা এখন খুব গুছাইলাইমু। শপিং করিয়া আনতেও দেখা যায় অনেকটা টাইম লাগে, গড় আওয়ার বাদে শপিং ওটা গুছানিতে টাইম লাগে। শপিং গুছানি শেষ হয়ে গেছে গিয়ে, আর এখন ইফতারি বানাইলিরাম। আজকে ইফতারিত বোনা খিচুড়ি বানাইলাম, তো ওই রেসিপি আপনার লগে শেয়ার মনে। সো এখানেও আমি চাউল ডাইলতা ভিজাইয়া রাখি দিছি, আমাকে দইয়া ভিজাইয়া রাখি দিছি অফ ক্যামেরাত। আর এখন একটা হান্ডি বহাই দিছি, হান্ডি বইয়া আমি হান্ডির মাঝে সরিষার তেল দিছি, হয় তেল গরম হইতে হইতে আমি পেঁয়াজ কাটি লাইমু। আমি যদি একটু উড়া উড়ি করি তরকারিটা বানাই, সো দেখা যায় ওলাখান আমি করিলাই আর কি হান্ডি বয়াই দিই পয়লা, সো হান্ডিও গরম হইল, প্লাস আমার পেঁয়াজ কাটা হয়ে গেল কি। সো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটি লাইলাম, আর 2-3 পিস রসুন আর কি কাটি লাইমু, আর এক টুকরা আদা লাগবো। সো পয়লা আমি পেঁয়াজ রসুন তারা ক্লিন করে লাইছি, আর এখনকো আমি কাটি লাইলাম। পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেছে, সেম টাইমে তেলও গরম হয়ে গেছে। তো সরিষার তেল দিয়ে আমি বোনা খিচুড়ি বানাইলাম। বোনা খিচুড়ি খাইতে মজা হয় সরিষার তেল দিয়ে বানাইলে, সো তার লাগে আমি সরিষার তেল দিয়ে বানাইলাম।
এখানে আমি তেল গরম করে এখানে আস্তা গরম মশলা দিলাইছি। এর বাদে এখানে আদা রসুন দিলাম আর পেঁয়াজ দিলাইছি একটা। এর বাদে পরিমাণ মতন সল্ট দিছি। পেঁয়াজটা একটু ব্রাউন করিয়া বাজি লাইছি। এর বাদে এখানে ডাল দিলাম। এখানে মুগ ডাল দিছি আমি 1 কাপ আর মুসুরি ডাল দিছি আমি 1 কাপ। এটা ডাল দই আমি ভিজে রাখি দিছিলাম আধা ঘন্টা লাগে পানির মাঝে। এর বাদে পানি ড্রেন করে ফ্রিজের মাঝে দিলাম। এখানে 1.5 কাপ চাউল আছে। আজকে আমি চিনি গুঁড়া চাউল দিয়া আগে বানাইলাম বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি কিন্তু চিনি গুঁড়া চাউল দিয়ে বানাইলে মজা হয়, বাসমতি চাউল থাকি। এর বাদে চাউল আমি ফ্রিজের লগে পাক্কা কত সময় 5-6 মিনিটের মতো আমি ভাজছি। চুলার আগুন মিডিয়াম রাখিয়া কি। এর বাদে এখানে গুঁড়া মশলা দিলাইছি তুরা হলুদ মরিচ, এর বাদে মিক্সড পাউডার তার সব তুরা দিলাইছি দিয়া আরও 1-2 মিনিটের মতন আমি ভাজি লাইছি। এর বাদে এখানে পানি দিলাইছি। আমি এখানে 4 কাপ পানি দিছি টোটাল। পনেরো মিনিটের মতন আমি লিড দি করিয়া জাল দিলাইছিলাম। আরও তো রেডি হয়ে গেছে গিয়ে। তখন আমি চুলার আগুন কমাইয়া রাখি দিম। আর আরও কিছু সময় আগে দম দিলাম প্রায় 5-6 মিনিটের মতন। আমি 4টা কাঁচামরিচও দিলাইছি আর এখানেও স্লাইস লেবু দিলাইরাম কি। তো যে সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে খাইতে। এর বাদে এখানেও ধনিয়া পাতা দিলাইছি আর এখন পেঁয়াজ বেরেস্তা দিলাইরাম। আরও তো রেডি হয়ে গেছে বোনা খিচুড়ি। আর সব শেষে নামাইবার আগে উপরে দিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিলাইছি। দিয়া লিড দি গুড়িয়া রাখি দিলাম আর নামাই একটা সাইডে দিয়ে রাখি দিম বিকজ বোনা খিচুড়ি রেডি হয়ে গেছে ঘি। আর লগে আমি ডিম ভুনা করে লইলাম। সো ডিম সিদ্ধ করে লাইছি আর এখানে ফ্রাই করে লইলাম ডিম রে। আর ডিমর মশলা যে মশলা আমি রেডি করে লাইছি অফ ক্যামেরাত। যখন ডিম ফ্রাই হয়ে গেছে ঘি তুললে আমি মশলার মাঝে দিলাইলাম। বোনা খিচুড়ির লগে ডিম বোনা বা ডিম ফ্রাই করেন যদি মজা লাগে খাইতে। আমি আজকে ডিম বোনা করে লাইছি বিকজ ডিম বোনা মানহার ফেভারেট। ওটার লাগে আমি ডিম বোনা করে লাইছি। আপনারা চাইলে ডিম আঁকি ফ্রাই করতে পারেন। ফ্রাই করলে আরও বেশি মজা লাগে, বাট হয় মানহার লাগে এখন কোয়াগলা করে আর একটা বানাইতাম নি। ওটার লাগে আর ডিম বোনা করে লাইছি। সব ডিম বোনা রেডি হয়ে গেছে কি উপরে দিয়ে আমি ধনিয়া পাতা দিলাইছি, কাঁচামরিচ দিছি, দিয়া তো নামাই দিমু। আর এখন বিকাল হয়ে গেছে গিয়ে আমি মানহারে স্কুল তানে পিক আপ করে লাইছিলাম আর তারারে খাওয়াই লাইছি অফ ক্যামেরাত। আর কেন আমি তারারে টিভি অন হরিয়া দিলাইছি বিকজ ইফতারির আর বেশি সময় বাকি নাই, আর 30 মিনিটের মতন বাকি আছে। মানহারে স্কুল তানে পিক আপ করিয়া ইন্না তারারে খাওয়াইয়া গড়িত দেখা যায় 4:30 হয়ে যায়। বাদে ইফতারি বানানিতে একটু উড়াউড়ি করা লাগে। ওটার লাগে আমি তারারে টিভি অন হরিয়া দিলাইছি যাতে তারা কিছু সময় নিরাই বোয়াত থাকেন। আর আমি তারারে টিভি অন হরিয়া দিছি যে আমি ইসলামিক একটা প্রোগ্রাম অন হরিয়া দিলাইছি আর কি, যাতে তারা ওখান থেকে কিছু একটা শিখতে পারেন। নর্মালি দেখা গেছে যে আমি বিকালিবেলা তারারে আরবি পড়াইতাম, বাট তখন রমজান আইছে বাদ তাকি ওটা আর হয় না বিকজ আমি ইফতারি বানানোর থাকি আর তারারে আর কি পড়ানি যায় না। সো আমি টিভির মাঝে লাগাই দিলাই যাতে ওখান থাকি তারা কন্টিনিউ করতে পারে। যাই কখন আমি আবার কিচেন আইছি, আইয়া বেগুনি বানাই লিলাম। আমি টেবিলটা সেট আপ করে রাখি আইছি যাতে ওখান করে রেডি করে টেবিলও নিতাম গিয়ে পারি। বাচ্চা ফুরা যেটা আছে এটা দেখা যায় আগে রেডি করে রাখা যায় না, ঠান্ডা হয়ে যায়, সো খাইতে ভালো লাগে না। ওটার লাগে আমি কিতা করি আগে সপ্তাহ রেডি করে রাখি দিই আর ইফতারি রাখানো খালি ফ্রাই করি আর কি। সো গরম গরম থাকে আর খাইতেও ভালো লাগে। সো এখানে আমার বেগুনিও রেডি হয়ে গেছে কি নামাই আমি কিচেন টাওয়ালের মাঝে রাখি দিলাম। আর আমি কেন সালাতর লাগি সপ্তাহ কাটি লাইছিলাম টমাটো কিকুম্বা পেঁয়াজ। যখনকো আমি মাখাইলিম আর কি তুরা তেল দিছি, এর বাদে লবণ দিছি আর লেবুর রস দিলাইছি দিয়ে এখনকো সপ্তাহে বালা করে মাখাইলাইমো।
আর দেখতে পারলাম মজাদার সালাদও রেডি হয়ে গেছে কি বুনা খিচুড়ির লগে সালাদ খাইতে ভালো লাগে। এর বাদে এখানেও গতকালকের কিছু চানা বিরান রয়ে গেছিল, আমি আর বিরান করছি না নতুন করে অসাইন গরম করে লাইছি, করে একটা প্লেটের মাঝে লই লাইছি। আর তো সপ্তাহ রেডি হয়ে গেছে কি আজকে ইফতারি লাগে আমি ডিম বোনা করে লাইছি। এখানেও হাজবেন্ডও হয়েছেন বোনা কিছুর লগে মাংস তরকারি খাইবা, সো গরুর রান্দা আসিল ওটা গরম করে একটা বাটির মাঝে লই লাইছি চানা বিরান, এর বাদে এখানেও বেগুনি আর সালাদ। আলহামদুলিল্লাহ আজকের ইফতারি রেডি হয়ে গেছে কি, আর আজকে 8 নম্বর ইফতারি আমরা খাইলাম। সো পয়লা রোজাতনে আসলে ভিডিও করতাম পারছিলাম না, চাইছিলাম এভরিডে ভিডিও করতাম বাট পারছিলাম না। পয়লা রোজাতে তোরা একটু বেজালো আসতাম তার লাগি, আর এখন কোথাও চেষ্টা করবো কি কন্টিনিউ ভিডিও করবার লাগে। তো যাই হোক কেন আমি ড্রিঙ্ক বানাইছিলাম বাট ভুলে গেছি টেবিলও আনতাম, বাদে লাস্টে দিয়ে ড্রিঙ্ক আনিয়ে রাখি দিছি। ড্রিঙ্ক বলতে মিল্কশেক বানাইছিলাম, সো এখানে মিল্কশেক আনিয়ে রাখি দিছি, কি বাদামর মিল্কশেক বানাইছিলাম। আর ইফতারির সময় দেখা যায় ঠান্ডা ঠান্ডা মিল্কশেক ওটা কি খাইলে ভালো লাগে। আর এখানে আমার বাবা তারা তো আইসেন টেবিলও, আলহামদুলিল্লাহ তারা যে সুন্দর ইফতারি টাইম হইলে তারা টেবিলও আইয়া বইন। আর আমার দেখতে যে ভালো লাগে আমি আমার হাজব্যান্ডের লোকে মাত্রাম হয়ে এভরিডে আলহামদুলিল্লাহ তারা ইফতারি টাইমও আইলে তারা আইয়া টেবিলও বইন। যে সময় দেখেন যে সপ্তাহ রেডি হয়ে গেছে টেবিলও তারা আইয়া বইন। তারা তেমন একটা কিছু খায় না বাট আইয়া বইরা যে ওখানে সুন্দর লাগে। তো যাই হোক আজান হয়ে গেছে কি আমরা রোজা ব্রেক করে লাইছি, আর এখন আমরা ইফতারি করে লিলাম। তো আজকের মতন ওখানে বিদায় লই লিলাম, সবাই ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।